চারটা অফার উইন্টার সিজনে চারটা অফার জাভা বাইকে 200 বাম্পার এটা চললে বোঝা যায় মানে রাজা ছেলে বাবা যে সময়টা চলি আরে ফিলিংস এরকম হয় হচ্ছে কি ফুল ট্যাঙ্ক পেট্রোল আর 5 to 10,000 এর আমরা ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট আপনি নগদ ডিসকাউন্ট পেয়ে যাবেন গাড়ি। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আসলাম দর্শকবৃন্দ জাভা শোরুমে আসলাম। এখানে সার্ভিস যে রুম, সেই সার্ভিস রুমে তো অ্যাকচুয়ালি অনেক মানুষের জাভা কেনার জন্য ওনারা একটু চিন্তা করার পরে সার্ভিস নিয়ে ওনাদের অনেকটা প্রশ্ন থাকে। তো আজকে প্রথম আমরা সার্ভিসটা নিয়ে আলোচনা করব, তারপরে জাভা বাইকের আর কি অফার আছে সেগুলো আমরা দেখব, কোন কোন বাইকে কি দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবেন, অ্যাড্রেসটাও আমি বলে দেবো, আপনারা ভিডিওটাতে সঙ্গে থাকবেন। আপনাদের যদি জাভা বাইক যদি আছে, যেখান থেকেই কিনেছেন, আমরা শিলচর না, আপনারা গুয়াহাটি, কলকাতা যে কোনো জায়গা থেকে কিনছেন, তাহলে আপনাদের জন্য বেস্ট। এবং এখন যদি আপনারা যদি জাভা বাইক কেনার জন্য যদি চিন্তা করছেন, জাভার বোবার কেনার জন্য, জাভার যেগুলো বাইক আছে সেইগুলা বা ইএসডি কেনার জন্য যদি আপনারা প্ল্যান করছেন, তাহলে আপনাদের জন্য হচ্ছে এই বেস্ট ভিডিওটা। চলুন সঙ্গে থাকবেন। এটা হচ্ছে দর্শকবৃন্দ শিলচরের সোনাই রোড, রাঙ্গিরখাড়ি হয়ে আসতে হয় এবং সেকেন্ড লিঙ্ক রোড যেটা আছে, সেই সেকেন্ড লিঙ্ক রোডের পরেই সোনাই রোডে, তারপরেই আপনারা পেয়ে যাবেন। আপনারা এই দেখতে পাচ্ছেন জাভা বাইকের শোরুম। দর্শকবৃন্দ, উপরে আছে কেজে টিভিএস অটোর শোরুম এবং নিচে আছে সেই জাভা বাইকের শোরুম। এদিক দিয়ে আপনারা সোনাই হয়ে বা কাবুগঞ্জ হয়ে যদি আসেন, আইজল রোড হয়ে আসেন, তাহলে নাগাটিল্লার পরেই আপনারা পেয়ে যাবেন জাভা বাইকের শোরুম। চলুন আমরা এখন ভিতরে যাই। নমস্কার। নমস্কার। নমস্কার, রোহনের সঙ্গে আমরা এখন কথা বলবো। তো আজকে কেন স্পেশাল আমরা এখানে? আজকে স্পেশাল কেন স্যার, আজকে আমি বেসিক্যালি আমি বহুত জনের কমেন্টস পড়ি, বহুত জনের রিভিউজ শুনি কি জাভা বাইক সেফি কোনো 300 to 350 সেগমেন্টের কস্টিং যেটা সার্ভিস কস্টিং মানে বহুত বেশি থাকে। হ্যাঁ, তো আজকে আমি এর জন্য মানুষকে মানে ফুল ডিটেল ভিডিও আমি চাই কি একজন কাস্টমার বুঝুক কত কস্টিং পড়ে, বেসিক্যালি সার্ভিস কস্টিং স্পেশালি আমার শোরুমে কত পড়ে। হ্যাঁ, আর কেন আপনারা এই বাইকটা কেনার জন্য কেন সার্ভিস কস্ট একদম মিনিমাল। কিন্তু আপনি আজকে 2,50,000 या फिर 2,30,000 গাড়ি নিচ্ছে, একটু তো সার্ভিং কস্টিং কেন 300 to 350 সেগমেন্ট আছে কেন। দিস ইজ ফর এ লেজার বাইক। এই বাইকের সেগমেন্টই হলো লেজার সেগমেন্ট, মানে লাক্সারি সেগমেন্ট। তো এটার কস্টিং কি পড়ছে আমি ওটা পুরো ভিডিও আপনাকে ডিটেইলি বুঝাতে চাই, মানুষের যে মিসকনসেপশনটা ক্লিয়ার করার জন্য আজকে। দর্শকবৃন্দ, অনেক মানুষের কমেন্ট থাকে এই জাভা বাইক অনেক খরচ হবে, সার্ভিসে অনেক খরচ হবে, তো সেটা ক্লিয়ার করার জন্য। তো গুড। তো কি বলতে চান? এটা হচ্ছে 42 ক্লাসিক, এটা কি? না, এটা 42 FJ নতুন আমাদের এটা সেগমেন্ট এসেছে। আপনি দেখছেন এটা হাই সেলিং যে প্রোডাক্ট। হ্যাঁ, হাই সেলিং প্রোডাক্ট। এটা ফার্স্ট সার্ভিসিং এর জন্য এসেছে, লাস্ট মান্থ বিক্রি হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তো আজকে ফার্স্ট সার্ভিসিং হয়েছে। তো আপনি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন এই গাড়িটাকে জাস্ট তখন মাত্র সার্ভিসিং শেষ হচ্ছে, এটা পরেও এটা ওয়াশে চলে যাবে। আচ্ছা আচ্ছা। তো এটাতে আমাদের কি কস্টিং লাগবে? একটা নরমাল জাভা বাইকে আজকে দিনে আপনি যদি সার্ভিসিং এ আসুন, তো আপনার ফার্স্ট সার্ভিসিং এ কত টাকা লাগবে আর কি জিনিস লাগানো হচ্ছে, ওই জিনিসটা স্পেসিফিকলি আমরা ওখানে বলতে যাচ্ছি। অনুশ্রী, আমাদের সার্ভিস উনি দেখেন। আমার নাম অনুশ্রী। তো এটা হলো ফার্স্ট সার্ভিসিং এসছে। হ্যাঁ, তো ফার্স্ট সার্ভিসিং এ খালি মোবিল, অয়েল ফিল্টার, গাস্কেট কভার, ড্রেনার ওয়াশার ওইগুলোই চেঞ্জ হয়। আর যদি কাস্টমার করাতে চায় চেন ক্লিন, চেন লুপ, তো ওইটা ফার্স্ট সার্ভিসিং এ করালে ভালো। ওটার জন্য মানে চেন ক্লিন, চেন লুপটা আদারওয়াইজ বেশি লাগে না। তো ফার্স্ট সার্ভিসিং এ কত টাকার মতো বাজেট খরচ হয়? মোটামুটি 1500 টাকার মধ্যেই শেষ। হ্যাঁ, অনলি 1500। অনলি 1500। ওকে, গ্রেট। বেসিক্যালি কি হয় ফার্স্ট সার্ভিসিং, আজকে দেখুন আজকে 1000 কিলোমিটার পরে একটা গাড়ি আসে। হ্যাঁ, তো 1000 কিলোমিটার মানে ফার্স্ট যদি কোনো বাইক সেগমেন্টে যদি আসুন, ফার্স্ট সার্ভিসিংকে বেশি মহত্ব দেওয়া যায় নাকি এই গাড়ির ফার্স্ট সার্ভিসিং হওয়ার পরে মানুষ বুঝে কি গাড়িটা পারফরমেন্স কেমন দিবে, গাড়িতে কি অসুবিধা আছে যেটা ফার্স্ট সার্ভিসিংয়ে সলভ করে সেকেন্ড সার্ভিসিং, থার্ড সার্ভিসিং, ফোর্থ সার্ভিসিং মানুষের কাস্টমার ওরা বেশি বেনিফিটস পাও, বেশি পারফরমেন্স অ্যাডজাস্টমেন্ট হোক, ওই জিনিসটা। আমাদের মোবিলের কস্ট হলো কত? 1190, মানে 1.5 লিটার লাগে, তো এটার জন্য 1190। আমাদের পাওয়ার্ড বাই ক্যাস্ট্রল থাকে বেসিক্যালি। হ্যাঁ, আমাদের ক্যাস্ট্রল আর আমরা মোটুল ইউজ করি আমাদের বাইকে। ইট ইজ জাভা রেকমেন্ডেড, আমরা অন্য জিনিস ইউজ করতে পারি না। হ্যাঁ, সেকেন্ড জিনিস হলো আপনি মোটুলের যেটা কুলেন্ট দেখছেন, হ্যাঁ, এটার কস্ট অলমোস্ট থাকবে 200 সামথিং, 223। হ্যাঁ, আর আপনি দেখছেন ড্রেন নাট ওয়াশার। হ্যাঁ, তারপরে এগুলো চেঞ্জ করতে হবে, এটা ফার্স্ট সার্ভিসিং এ মাস্ট। আর এটা অয়েল ফিল্টার, রাইট? হ্যাঁ, এইগুলোই লাগে। এই গাড়িতে আপনি দেখতে পাচ্ছেন কি নোংরা আছে। হ্যাঁ, স্বাভাবিক আমাদের যে এখন পরিস্থিতি রাস্তাতেও হ্যাঁ ধুলা বালি এগুলো থাকে, যেটা চেনে যেটা গ্রিজিং যেটা এটাতে লেগে যায়।
আমি যদি আজকে দিনে আমি ওনাকে চেন লু বা চেন ক্লুকে মানে চেন লু বা চেন ক্লিনার যদি অপশন না দিই তো ওরা করাবে না। এটা যদি কাস্টমার নেয় তো কি হবে, এটা দিয়ে যদি বাইকের চেন আর বাইকের পারফরমেন্সটা আরও ভালো হয় তাহলে ওরা কি হবে, ওরা মানে কমপ্লেন না করে ওরা আমাদেরকে বলবে কি ভালো সার্ভিস হয়েছে কিনা। একটু তো ফার্স্ট সার্ভিসিংয়ের পরে পারফরমেন্সটা অ্যাডজাস্ট হতে লাগে, মানুষের ইজি হতে লাগে। এই দুটা হ্যাঁ এটা চেন লুপ চেন ক্লিন হয়। আচ্ছা, যদি এই দুটা যদি কাস্টমার যদি লাগায়, এই দুটাতে কি রকম? এটা চেন লুপ বা চেন ক্লিনের 250 হ্যাঁ অনলি 500 এক্সট্রা 500 হ্যাঁ মানে but, 1500 এর জায়গায় 2000 টাকা লাগবে। একদম পুরো ইয়েস হ্যাঁ, বাট এটা মানে ওয়ান টাইম ইউজ না, এটা আজকে তো ইউজ করতে পারবে, আবার ওরা এটা নিয়ে যাবে নেক্সট টাইম যখন ওরা আসবে সার্ভিসিং এ তখন আবার সেম ইউজ করতে সেম পারবে। করতে পারে। আচ্ছা আচ্ছা। কতজন রাইডার্স থাকে যে এগুলা নিয়ে চলে, হ্যাঁ ওরা বহুত জায়গা যেমন শিলং গুয়াহাটি ইয়েতে যাচ্ছে, আর ওইখানে গিয়ে মানে বেশি রাউন্ড হলে কি চেনের গ্রিজিংটা কম হয়ে যায় আর চেনটা মানে স্মুথ থাকে না আর রাইডিং এ আরাম পায় না। এর জন্য চেন ক্লিন আর চেন লুবে বহুত জরুরি, মানে এটা নেওয়া খুব জরুরি, নিলে ভালো, নিলে ভালো, স্মুথ ড্রাইভ হবে। বাহ কি বাত है। তো আপনি দেখছেন এখন আপনি যদি নর্মাল বাইকের যদি দেখেন 150 সিসি টু 200 সিসি, হ্যাঁ ওইখানেই ওরা সার্ভিস কস্ট এসে যায় 1200 টাকা, মাত্র 1200 টাকা 1300 টাকা। 350 সেগমেন্টে তো একটু বেশি লাগবে। এটা আপনি এটা ফোর্থ সার্ভিস, এটা হলো থার্ড সার্ভিসিং চলছে, ফোর্থ সার্ভিসিং চলছেন। আপনি দেখতে পাচ্ছেন এই গাড়ির অবস্থা। ওই তো কাস্টমারও আছে। আপনি কিলোমিটারটা দেখে নিন স্যার। আচ্ছা 17,828। আচ্ছা 70000। হ্যাঁ এটা 4th নম্বর সার্ভিসিং এ আসছে। আমরা 4th নম্বর সার্ভিসিং এ আমরা অ্যাকচুয়ালি কেন এটা লাস্ট সার্ভিসিং হয়, আমাদের যাওয়ার 4টা সার্ভিসিং ফ্রি থাকে, ঠিক আছে। 4 নম্বর সার্ভিসিং এ আমরা একটু বেশি দেখুন কেন, দেখুন কাস্টমার এটা পরে কোন দিন আসবে, 8 সার্ভিসিং আসবে কি না এটা আমরা, বাট 4th সার্ভিসিং আমরা একটু কেন এটা আমাদের লাস্ট সার্ভিসিং থাকে। এই জায়গাতে আমরা গাড়ির পুরো পারফরমেন্স আমরা বুঝে নেই, হ্যাঁ কি গাড়ি আজকের দিনে অ্যাভারেজলি কত দিচ্ছে আর এটা লং রানে আর কতদিন তোমাকে সার্ভিসটা দিতে পারবে। এটার জন্য আমরা যেটা এই গাড়িতে আমরা চেঞ্জেস করতে লাগে কাস্টমারকে জিজ্ঞেস করে করি, প্লাস নর্মাল যেটা সার্ভিসিং থাকে ওটা থাকে। আমরা 4th সার্ভিসিং এ কি কি চেঞ্জ হয় অনুশ্রী? মোবিল সেম, মোবিল অয়েল ফিল্টার গাস্কেট কভার ড্রেনাট ওয়াশার আর কুলেন্ট, হ্যাঁ তারপর এয়ার ফিল্টার আর ফুয়েল ফিল্টার, এগুলাই। হ্যাঁ এয়ার ফিল্টার ফুয়েল ফিল্টার। আর যদি কাস্টমার কিছু এক্সট্রা করাতে চায়, মানে ধরুন আপনার ক্লাচটা হয়ে গেছে, থ্রোটল কেবল চেঞ্জ করাবে, মিররটা যদি কিছু হয়ে যায় বা হ্যান্ডেল বার, ওইগুলো কাস্টমারের ইয়ের উপরে, আদারওয়াইজ কিছু লাগে হ্যাঁ ওগুলো আলাদা পে করবে। লেবার চার্জ কিছুই থাকে না, জাস্ট খালি মানে ওরা যদি কিছু এক্সট্রা চায় তাহলে, আর না হলে এগুলো আর এয়ার ফিল্টার আর ফুয়েল ফিল্টার নরমাল 1200 সামথিং 1200-1300 টাকা। ওকে গ্রেট। সেকেন্ড জিনিস হলো কতজনে আমাদেরকে জিজ্ঞেস করে ব্রেক প্যাড কেন আমরা মানে কি বলে লেবার চার্জ ধরছি। আপনি একটা জিনিস বুঝবেন, একটা ব্রেক প্যাড ডাজ নট কামস ইন নর্মাল সার্ভিসিং, এটা সবসময় লেবার চার্জ লাগে। এটা ফ্রি সার্ভিসিংয়ে আসে না কিন্তু, হ্যাঁ এটা সবসময় এজ এ এক্সট্রা সার্ভিসই হয়। হ্যাঁ আচ্ছা একটা ব্রেক প্যাড চেঞ্জ করতেও সময় লাগে কিন্তু, কেন গাড়িটাকে উঠাও, ব্রেক চেঞ্জ করো, সাফা করো, তারপরে লাগাও, ইটস অ্যান এক্সট্রা কস্ট, ইট ডাজ নট কাম ইন নর্মাল সার্ভিস। আমরা যে এটা নেই কতজন আমাদেরকে জিজ্ঞেস করে, আমি এটাই বোঝাতে চাই দাদা ব্রেক প্যাড সব জায়গায় আজকের দিনে ওরা বলছে না, ওরা নিয়ে নিবে কোনো না কোনো ওয়েতে, বাট ব্রেক প্যাড কোনো জায়গাতেই হ্যাঁ ইন এ ওয়ে এটা এক্সট্রা সার্ভিসিং কস্টই ধরা হয়। হ্যাঁ আমাদের ব্রেক প্যাড যেরকম রাস্তা অনুযায়ী, হ্যাঁ যদি যারা কম চালায়, কম ধুলাবালি পাচ্ছে, ওরা ব্রেক প্যাড লং লাস্টিং চলে। হ্যাঁ যারা বেশি চালায়, বেশি কিলোমিটার, যেরকম ওনার 17,000 কিলোমিটার, হ্যাঁ 1.5 ইয়ার্সে আই গ্যাস, তো না 2 বছর হয়ে যাচ্ছে অলমোস্ট, 2 বছরে 17,000 কিলোমিটার চলছে ওনার। হ্যাঁ আরও লং রান চালাবে উনি, তো ওনার ব্রেক প্যাড চেঞ্জ করা মাস্ট, না হলে কি হবে হঠাৎ ধীরে ধীরে এই ডিস্কটা চলে যায়। আমরা আজকে দিনে মোর দেন মানে গাড়িকে সামনে আমরা মোর দেন কাস্টমারকে বলি প্রিকশনসটা নিয়ে রাখ, কেন আজকে দিনে তুমি যাতে কোনো দুর্ঘটনা না। আজকে আমি বললাম কি দাদা এটা চেঞ্জ করো, হ্যাঁ উনি চেঞ্জ করলো না, হ্যাঁ না হবে চলো, হ্যাঁ বুঝছি একটু মানে একটু মিস ইয়োর জন্য আমরা কি একটা দুর্ঘটনা হয়ে যায়, ইয়া ফির রাস্তাতে চলতে চলতে বন্ধ হয়ে যেত।
প্রত্যেক কাস্টমারে কতজন থাকবে কি আমাদের গাড়ি চলতে চলতে বন্ধ হয়েছে, আমার ব্র্যান্ড না, আরো প্রচুর ব্র্যান্ড আছে। কেন আজকের দিনে যেটা আমাদের নর্মস আছে এজ পার ভেহিকল নর্মস, হ্যাঁ, যে ইঞ্জিন ইয়ে ফির তেল যেরকম ইউজ হচ্ছে, হ্যাঁ, সবাই এই জিনিসটা বুঝে না। এফআই ইঞ্জিনে 3 লিটার তেল মাস্ট দরকার। আচ্ছা তুমি যদি 3 লিটার রাখো না তোমার ইয়েতে, আজকে তুমি চলে যাচ্ছ, কালকে চলে যাচ্ছ, 3 নম্বর দিন নাহলে 4 নম্বর দিন তোমার গাড়ি রাস্তাতে বন্ধ হবে। এটাতে 3 লিটার তেল থাকা দরকার মাস্ট। এটা এখন সব গাড়িতে কিনো E20 পেট্রোল মানে OBD2 আসার পরে পুরো সার্কুলেশন চেঞ্জ হয়েছে কিন্তু স্যার। এটাতে কি হয়, আমাদের গাড়িতে যদি 3 লিটার পেট্রোল না রাখো, হ্যাঁ, গাড়িটা মানে ফিউল মিটার যেটা মানে ফিউল কি বলে ফুয়েল পাম্প যেটা, এটা ধীরে ধীরে খারাপ হয়ে যায়। ওকে তো এটার জন্য কি হয়, বহুত জনে থাকে, দেখুন আজকে আমাদের যাওয়ার 5 বছর হয়েছে কোম্পানির অল ওভার ইন্ডিয়াতে, আমারই হচ্ছে কি 3 বছর হচ্ছে। 3 বছরে আমরা মোর দেন 2000 ভেহিকেল আমরা সোল করেছি। বাট প্রত্যেক জনের কাস্টমার থাকে কি বুঝতে পারে না, কতজনের স্মুথ রাইডিং হয়, কোনো কমপ্লেন্টস নাই। কতজন থাকবে কি আজকে দিনে আমার গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে, আমার এটা চলে যাচ্ছে, আমার এটা চলতে যাচ্ছে। আমার কথা হলো, হ্যাঁ বুঝেছি দাদা, স্বাভাবিক গাড়িতে প্রবলেম আর প্রবলেম নাও আসতে পারে, হ্যাঁ, মেশিন জিনিস তো, এটার জন্য আমরা আছি। বাট তুমি আজকে তোমার গাড়িকে তুমি ফুললি মেনটেন করছো না, ওইটাই হলো মেন কথা। আজকে দিনে একটা এফআই ইঞ্জিনে তোমার 3 লিটার পেট্রোল মাস্ট, এটা সবাই রেকমেন্ড করে। তুমি 300 নো নেয়া, 350 সেগমেন্ট নো নেয়, কোনো গাড়ির তুমি অন্য ব্র্যান্ডিং নিয়ে নাও, ওদেরও একটা আলাদা নর্মস থাকে, আমাদেরও যাওয়াতে ডিফারেন্ট নর্মস আছে, সো দ্যাট তোমাদের রাইডিং এক্সপিরিয়েন্স ভালো। কেউ চাবে না আজকে দিনে কি তুমি কোনো জায়গায় ফসো ইয়া ফির কোনো জায়গায় আমরা সার্ভিস দিতে পারি না, আমরাও চাই না এই জিনিসটা। আমরা যতক্ষণ পারি তোমাদের জন্য আসবো। আমার কাছে প্রচুর কল আসে, করিমগঞ্জ থেকে আসে, হাইলাকান্দির থেকে আসে, ডিফারেন্ট ইভেন আমরা আগরতলাও, যতদিন আগরতলা সার্ভিস স্টেশন ছিল না, 6 মাস পরে পরে যেতাম, হ্যাঁ, সার্ভিস দেওয়ার জন্য। আমি ওদেরকে একটা নর্মস দেখিয়ে দিয়ে আসতাম। আফটার 6 মান্থ যখন চলে যেতাম ওখানে, আমরা আগরতলার অলমোস্ট মোর দেন 300 আর 400 ভেহিকলস ওখানে বিক্রি করেছি। তো ওটার জন্যে মানে 6 মান্থস ডিউটি ইজ মাস্ট, আমরা এটা করে এসেছি। আর আমরা সার্ভিস দিতে আমরা যখনই কোনো জায়গায় অসুবিধা হোক না হলে কাস্টমার রাত্রেবেলাও ফোন করুক আমাকে, দাদা একটু সময়ের জন্য অ্যাডজাস্ট করো, আমি কালকে সকালে মানে ভোর বেলেই আসতে, কেন রাত্রে 2টা-3টার সময় যদি অসুবিধা হয়, যদি পারা যায় তো যাই, ইয়া ফির আমরা সবাই একটু অ্যাডজাস্ট করো না, আমরা সকাল যাবো, আমরা অতক্ষণ সার্ভিস দেওয়ার জন্য বাউন্ড, আর আমরা দিতে হবে। কেন আজকের দিন তুমি আমার গাড়ি নিচ্ছ আমাদের উপরে ট্রাস্ট করে, আমি যদি সার্ভিস না দিই তোমরাও আরাম পাবে না। এই জন্য আমার জন্য সার্ভিস হলো মেন। ওকে ভাই, কি নাম? গৌতম সিনহা। আচ্ছা, কই থেকে কোন জায়গাতে বাড়ি? কালাইন। কালাই। এটা কয় বছর হইছে? 1 বছর হয়েছে। হ্যাঁ 1 বছর হয়েছে। 1 বছর। সার্ভিস কি রকম হইতাছে? সার্ভিস ভালো হয়েছে। আচ্ছা, তো সার্ভিসে বেশি এক্সপেন্স হইতাছে নাকি? না, ঠিকই আছে। ঠিকই আছে না? আচ্ছা, তখন তার যে সার্ভিস, কোম্পানির সার্ভিস কি রকম? কোম্পানি সার্ভিস ভালো আছে। তো অনেক মানুষের ইয়ে থাকে যে এটাতে অনেক খরচ হয়, এটাতে খরচ হয়নি এরকম কিছু? অন্য গাড়ির তুলনায় একটু আছে, কিন্তু গাড়ির মতো তো ঠিকই আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। তো ভাই কি নাম? সাজাদ আহমেদ লস্কর, আচ্ছা, কোন জায়গাতে বাড়ি? চামড়া গুদাম। আচ্ছা, মানে কয় বছর হয়েছে যাবা ভাই কিনার? 2 বছর হয়ে গেছে আমার। 2 বছর হয়ে গেছে। কিরকম সার্ভিস দেয়? ভালোই সার্ভিস। ভালো সার্ভিস দেয়। তো যাবা ভাই কেনার পরে কি খরচ বেশি হয়নি এরকম মানুষের চিন্তা? না না, এরকম কোনো কিছু না, এটা তো মেইনটেনেন্স করতে লাগে। গাড়ি যে জায়গা বেশি সিসি আছে, গাড়ি হেভি গাড়ি আছে তো থাকে, নরমালি আছে এটা। আচ্ছা, চালাইতে আরাম নেই? হ্যাঁ, গাড়ি কম। কই কই দূর যাও? এটা আমি লক্ষ্মীপুর, জয়পুর, হাফলং, গুয়াহাটি পর্যন্ত গেছি আমি এটা নিয়ে। আচ্ছা, কোনো অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই। মাঝখানেও কোনো কিছু হয়েছে না, না? কোনো ইস্যু নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম কোয়েল। আচ্ছা, তো এখানে কি কি দেখো তুমি? এখানে আমার পার্টস আর কমপ্লেইন্টস, যদি কাস্টমারের কোনো প্রবলেম থাকে বা কিছু যা ধরনের প্রবলেম হয় আমরা এখানে দেখি। আচ্ছা, যদি কোনো কাস্টমারের প্রবলেম থাকে কি হয়? কাস্টমারের যদি কোনো প্রবলেম থাকে এটা নোট ডাউন হয় যে এই প্রবলেম, প্লাস টেকনিশিয়ানের সাথেও কাস্টমারদের আমরা কথা বলিয়ে দিই যে ওনারা এই প্রবলেম ফেস করছে, তো তারপর ওই হিসাবে টেকনিশিয়ানরা কাজ করে। আচ্ছা, সলভ করে দেন? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। আর এখন আমরা দর্শকবৃন্দ দেখবো জাভা বাইকে কি কি, যেহেতু উইন্টার সিজনের অফার, তো কি কি আছে ভাই কো? আমাদের হচ্ছে এখানে হচ্ছে অফরোডিং বাইক ইএসডি, তারপর হচ্ছে এদিকে হচ্ছে 350 সেগমেন্ট। এটা এটা কত সেগমেন্ট? এটা 350 সেগমেন্ট অফরোডিং। আচ্ছা, এটা 350, এটাও 350 না? 350 সেম ডিফারেন্ট কালার, ওটা হচ্ছে হোয়াইট হ্যাঁ। এন্ড গ্রে, ওটা হচ্ছে ফুল ম্যাট ব্ল্যাক। আচ্ছা, তো যাদের অফরোডিং এর দরকার হয় আপনারা নিয়ে যেতে পারবেন 350 সিসির ইএসডির বাইক।
এটা তো লাদাখে আরামসে যাওয়া যাবে না? যাওয়া যাবে, লাদাখে যাওয়া যাবে। টুরিং এর জন্য ফার্স্ট চয়েস, রাইডার ফার্স্ট চয়েস বাইক এটা। Yes, আর এখন এটা হচ্ছে অ্যাডভেঞ্চারের নিউ ভার্সন, আগে আরেকটা ছিল, এটা হচ্ছে নিউ ভার্সন। এটার মধ্যে আলফা 2 ইঞ্জিন এনেছে কোম্পানি এখন, তো পারফরম্যান্সটা আগের থেকে আরো ভালো, আগে তো ভালো ছিলই, এখন আরো ভালো। তারপর ওটার মধ্যে হচ্ছে স্টেবিলিটি ভালো আছে গাড়ির মধ্যে, যারা চালায় ওদের মানে অফরোডিং কি হয়, একটা ব্যাপার হয় যেমন 60 কিলোমিটার 70 কিলোমিটার যখন থাকে তখন চট করে যদি আপনি 20-তে নামান তাহলে কি হয়, ওই স্টার্ট অফ হয়ে যেত আগে। তো এখন এটার মধ্যে হবে না, আগেও ছিল না, অন্য বাইকে হয়, কিন্তু এটার মধ্যে লো এন্ড টর্কটা মেইনটেইন আছে এটার মধ্যে। আচ্ছা, তো তার জন্য আপনি কমফোর্টেবলি রাইড করতে পারবেন। বাহ, কি বাত। তো দর্শক বিন্দু, এটা হচ্ছে মেইন অফরোডিং এর জন্য। অনেক মানুষের যদি অফরোডিং এর বাইক বলেন তাহলে ইএসডি পছন্দ না? ইয়েস, ঠিক। আর এটা 69 হচ্ছে, ওটা 1969 থেকে ওটা চলছে ইএসডি। আচ্ছা আচ্ছা, 1969 ওটা তার জন্য ওটা 69 এখানে ট্যাগ দেওয়া আছে। ভেরি গুড, ভেরি গুড। তারপরে এদিকে হচ্ছে আপনাদের এইটা সোল্ড আউট চলে গেল। বোবার্স তো বুকিং ই চলে আমাদের। আচ্ছা, বোবার্স না, এই দুটো বোবার। তো বোবার দর্শকবৃন্দ এই দেখে নিন, এটা কালার না, কালারটা এটা এটা হচ্ছে জেসপার রেড, ওটা হচ্ছে ক্রোম ব্ল্যাক, ওটা টপ ভেরিয়েন্ট। এটা টপ ভ্যারিয়েন্ট না? আচ্ছা, দুটো ইয়েলো উইলি আছে। আচ্ছা, স্পোকেও থাকে একটা কালার, মুনস্টোন হোয়াইট হয়। তো এটাতে জেনারেলি যাদের হাইট কম তাদের জন্য এটা হচ্ছে বেস্ট। হাইট কম ঠিক আছে, তারপর একটা হচ্ছে সিটির মধ্যে আপনি কমফোর্টেবল রাইড করতে পারবেন অল্প। আর ওটা লুকস এর জন্য ওটা পাওয়ারটা মানে সিঙ্গল সিটের, তো ওটার লুকসটা ডিফারেন্ট আসে, মানে অল্প মানে লাক্সারি টাইপের ফিল হয় এটাতে না? খুব সুন্দর দর্শকবৃন্দ। তো তারপরে এদিকে যদি আসি, এইগুলা কি বাইক? এটা হচ্ছে 42 এফজে। 42 এফজে এখন খুবই চলছে এটা খুব মানে এটা হাই ডিমান্ড, যেটা হাই ডিমান্ড দর্শকবৃন্দ এখন পেয়েছে লাস্ট ইয়ার। ইয়েস, ভিউয়ার্স চয়েস দর্শকবৃন্দ, অনেকটা সেল হয়েছে এটা। কারণ এটাতে কি, এটাতে ভালো জিনিস যে এতটা সেল। এটাতে হচ্ছে আপনার নরমালি যে 350 সেগমেন্টের মধ্যে যেটা গাড়ির পাওয়ার হয়, ঠিক আছে, এটার মধ্যে 42% আপনি আরো বেশি পাওয়ার পাবেন। আচ্ছা, 29.2 বিএইচপি। নরমালি আপনি যদি দেখেন 350 সেগমেন্টে 22 বিএইচপি এরকম থাকে, তো এটাতে 29 বিএইচপি পাবেন আপনি। পাওয়ারের দিক দিয়ে আপনি এটাতে অল্প ইঞ্জিনে পাওয়ার বেশি আছে এটাতে। এটাতে কয়টা কালার ভেরিয়েন্ট আছে? এই চারটা? এটাতে পাঁচটা কালার ভেরিয়েন্ট আছে। এটা হচ্ছে ব্ল্যাক, রেড, ব্লু, কসমো ব্লু, ওটা হচ্ছে অরোরা গ্রিন, ওটা হচ্ছে মিস্টিক কপার। আরেকটা কালার আছে ফুল ব্ল্যাক, কমপ্লিট ব্ল্যাক। তো ওটা তো আপনাদের যেহেতু উইন্টার সিজনে কি অফারটা ছিল? আমাদের উইন্টার সিজনের অফার হচ্ছে গিয়ে আপনার 30,000 ডাউন পেমেন্ট দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে। যদি আপনি বাজাজের আগে লোন নেওয়া থাকে তাহলে আপনি 20,000 ডাউন পেমেন্ট নিয়ে আসতে পারেন, ঠিক আছে। 20,000 দিয়ে নিয়ে নেওয়া যাবে যদি যদি বাজাজের পুরানো কাস্টমার যদি আর সিভিল ভালো থাকে। থাকে। ওকে, গ্রেট। আর কি অফার উইন্টার সিজনের? আর আমাদের হচ্ছে ফুল ট্যাঙ্ক পেট্রোল, আর 5 to 10,000 এর আমরা ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট, আপনি নগদ ডিসকাউন্ট পেয়ে যাবেন গাড়ির। আর একটা হেলমেট, দুটো হেলমেট থাকবে ফ্রি। ইয়েস। বাহ, কি বাত। দর্শকবৃন্দ, চারটা অফার। অফার উইন্টার সিজনে চারটা অফার যাবা বাইকে দর্শকবৃন্দ, বাম্পার, দুর্দান্ত। এদিকে আসলাম, এদিকে আরেকটা বুক হয়ে গেছে অলরেডি দর্শকবৃন্দ, মানে প্রতিদিনই এরকম নতুন নতুন বাইক এখানে বুক হতে থাকে। এটাও তো 42। এটা হচ্ছে 42 300 সিসি। আচ্ছা আচ্ছা, 350 ক্লাসিক। এটা ক্লাসিক, যেটা পুরনো, যেটা না ক্লাসিক, ভিনটেজ যেটা। এটা যারা অ্যাকচুয়ালি যারা একটু বয়স্ক, যাদের পুরনো যারা চালাতেন বা দেখেছেন, উনাদের একটা পছন্দ এটা দর্শকবৃন্দ। ভিনটেজ লুক এটাতে, এবং খুব সুন্দর লাগে, এবং এটা নাকি নিয়ে হাঁটলে মানুষ নাকি একবার ঘুরে তাকায় দর্শকবৃন্দ, সেই জন্যই জাভা ক্লাসিক এটাকে বলা হয়। তো জাভা ক্লাসিকটা জেনারেলি কত পড়ে রেট? জাভা ক্লাসিক 2,58,000। 2,58,000। আর এদিকে এইগুলা কত পড়ে? এফজে হচ্ছে আপনার তিনটা প্রাইস ভেরিয়েন্ট আছে। এটা অরোরা গ্রিন হচ্ছে 2,51,000, এটা হচ্ছে 2,56,000, ব্লুটা হচ্ছে 2,56,000, আর ওইটা হচ্ছে 2,61,000। আর যেটা ব্ল্যাক আছে সেটা 2,60,000। আর ইএসডি যদি কেউ নিতে চায় অফরোডিংটা? অফরোডিং 2,60,000, 2,67,000 হোয়াইটটা। বেশি ডিফারেন্স নেই না দুটার মধ্যে? না স্যার, এত বেশি ডিফারেন্স নেই দর্শকবৃন্দ, খুব সুন্দর। তারপরে এখানে এটা কি? এটা হচ্ছে এফজে। আচ্ছা, এই যে সেম এটাই না? সেম এফজে এত ডিমান্ড, এত বেশি রাখা হয়েছে না? এফজে চলছে, এখন এফজেই চলছে স্যার। পুরো প্যান ইন্ডিয়াতে মানে সবাই পছন্দ করছে। ওটার লুকসের জন্য তো একটা আছে, প্লাস হচ্ছে পারফরম্যান্স, ইঞ্জিন পারফরম্যান্স, গাড়ির পারফরম্যান্স। যারা রাইডাররা যা চালায়, ওদের যেমন আমি আপনাকে দেখাই একটা জিনিস। প্রথম হচ্ছে দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্স, 178 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সবার একটা চিন্তা থাকে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত হবে, তো 178 এনাফ গ্রাউন্ড ক্লিয়ারেন্স, অনেক বেশি। আচ্ছা, তারপর হচ্ছে গাড়ির একটা লুকস তো দেখছেনই আপনি। তারপর হচ্ছে গাড়ির 140 সেকশনের পিছনে টায়ার, মোটা টায়ার আছে, ঠিক আছে। আচ্ছা।
তো কমপ্লিট মানে রাইডার্সের জন্য আর কি, যারা লং রাইডে পিকআপ তো জবরদস্ত। জবরদস্ত, আপনিও তো চালিয়েছেন। ইয়েস পিকআপ জবরদস্ত দর্শকবৃন্দ। এটা মানে ওভারঅল যদি চান আপনারা রাইডিং করবেন বা আপনারা নর্মাল একটা বাইক নিয়ে আপনারা হাঁটবেন, তাহলে এই জাভার যে 42, এটাকে কি বলা হয়, 42FJ 42FJ, এটা হচ্ছে বেস্ট, এটা হচ্ছে কাস্টমারদের বেস্ট চয়েস, হাইয়েস্ট সেলিং প্রোডাক্ট এইবারের জন্য না 24 এর। কাস্টমার আরো কনফিডেন্ট ফিল করছে কেন, সাইলেন্সারটা যে ভাবটা যেটা উপরের দিকে, সো যখনই কোনো ফ্লাড টার্ড হয় ইয়া ফির ওয়াটার লগিং হয়, হ্যাঁ ওই সময় কি হয়, এই গাড়িটা আরামসে সুন্দরভাবে চলে যায়। আগে এই জিনিসটা ভাবতো কি, আগে সাইলেন্সার নিচে যদি জল ঢুকে যায় এই একটা চিন্তা থাকতো, তখন এই বাইকটা আমাদের শিলচরে তো চলছে, অল ওভার ইন্ডিয়াতে বেশি চলছে। এই জলের মধ্যে খুব ভালো হবে এটা। হ্যাঁ বহুত ভালো। জবরদস্ত। তো এটাতে হচ্ছে 4টে সার্ভিসিং ফ্রি আছে, আচ্ছা। যেটা আপনাকে যারা পারচেজ করবে ওদের প্রথম সার্ভিসিং আসবে, ফার্স্ট সার্ভিসিং 1000 কিলোমিটার 1000 কিলোমিটার বা 1 মাস, যেটা আগে হবে। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে 6000 কিলোমিটার না হলে 6 মাস। 6 মাস, ওকে। 3 নম্বরটা হচ্ছে 12000 কিলোমিটার না হলে 12 মাস। আর 4 নম্বরটা হচ্ছে 18000 কিলোমিটার না হলে 18 মাস, যেটা আগে আসবে। আচ্ছা। কিলোমিটার বা টাইম যেটা আগে আসবে, তো সেই হিসাবে ও সার্ভিসিং। সেটা কি আপনারা ফোন করে ওদেরকে বলে দেন? আমরা তো ফোন করি কাস্টমার। আচ্ছা আচ্ছা, আর কাস্টমারও নিজে থেকেও আসতে পারে, আমরা ফোন করে রিমাইন্ড করে দিই কাস্টমারকে। ওকে ভাই, থ্যাংক ইউ। আরেকটা জিনিস, রোড সাইড অ্যাসিস্ট্যান্টটা এখন বলা হয়নি, আছে আরএসএ, আরএসএও আছে আমাদের। আরএসএ যারা আরএসএ করাবে, ওটা কি হয়, শোরুম থেকে যেমন 100 কিলোমিটার রেডিয়াস থাকে ওটা, তো যেখানে গাড়ি আটকে মানে ইয়ে হবে, ব্রেকডাউন হবে, তো ওখান থেকে ফোন করে দিলে ওরা মানে চলে যাবে, গিয়ে গাড়ি পিক আপ করে শোরুমে পর্যন্ত এনে মানে দিয়ে দেবে আর কি। তারপরে আমরা যেটা হবে ওটা সেম অ্যাকর্ডিংলি কাস্টমারকে জানিয়ে দেবো কি হয়েছে না হয়েছে, কবে ডেলিভারি হবে। আরএসএস যদি করাও, এটারও একটা বেনিফিট হলো, যদি ভেবে নাও আজকে তোমার রাস্তাতে যেতে যেতে তোমার টায়ার বাস মারলো, ইয়া ফির টায়ার পাংচার হলো, ইয়া ফির তোমার পেট্রোল শেষ হয়ে গেছে, হ্যাঁ তুমি আরএসএ কে ফোন করবে, দেখো টাইম তো লাগবে আসতে, আধা ঘন্টা 1 ঘন্টা, হ্যাঁ বাট ওরা এসে তোমাকে ওইখানে অন স্পট যদি সলিউশন থাকে ওরা ওইখানে করে যাবে, ইদার তোমাকে পেট্রোল প্রোভাইড করে দিতে পারবে, এবার তোমার ওদের কাছে স্পেয়ার টায়ার্সও থাকে, আর এগুলা A to Z ওদের কাছে সিস্টেমেটিক থাকে কি যদি অন স্পটে ওদেরকে হেল্প করা যায়, যদি ছোটো মোটো প্রবলেম থাকে ওরা ওখানেই সলভ করে দিতে। ওকে, ভেরি গুড। আমরা এটাই বলছি, আজকের দিনে আপনি তো দেখছেনই আমাদের সার্ভিস, আমি আপনাকে ফুল ডিটেল ভিডিও দেখিয়েছি, আমাদের বাইকটা বহুতই ভালো বাইক, হ্যাঁ আপনি বিশ্বাস করুন, সার্ভিস দেওয়ার জন্য আমরা আছি, আর আপনি আসুন আর আপনারা অফারসের ফায়দা উঠান। থ্যাংক ইউ সো মাচ। সুজন আহমেদ, কোন জায়গাতে বাড়ি? করিমগঞ্জ লঙ্গাই। লঙ্গাই থেকে আইছেন নি? কয় বছর হইছে ভাই? গাড়ি তো কিনা 7 মাস হয়েছে। কিরকম চলে? গুল্লি চলে। গুল্লি চলে, বাম্পা। গাড়িটা চললে বোঝা যায় মানে রাজা ছেলে বাবা, যে সময়টা চলি আরে ফিলিংস ওরকম হয়। আচ্ছা, অনেক মানুষের একটা কনফিউশন থাকে, এইগুলা নিলে নাকি সার্ভিসিং এ অনেক টাকা খরচ, এরকম হয়নি? না না, সার্ভিসিং তো হার্ডলি 2500 থেকে 300 এর ভিতরে থাকে, আর ফ্রি অফ কস্ট থাকে তো তারা এইটা। তারপরে তারা ব্যবহারটা খুব ভালো লাগে, আইলে পরে খুব সুন্দর। তোমার বিয়া করছো নি? হ্যাঁ বিয়া করছো নি? না না, তোমার গার্লফ্রেন্ড নাই নি? পিছনে বল না। গার্লফ্রেন্ড নাই, এখন সিঙ্গেল, যে সময় মানে মিঙ্গল হই ওই সময় লাগাই দিই গার্লফ্রেন্ড খুঁজাইরাম, বুঝছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। তো দর্শকবৃন্দ, এটাই হচ্ছে সেই জাভা বাইক। তাড়াতাড়ি করুন, জাভা বাইক নিয়ে যান, আপনাদের স্বপ্নের বাইক। দর্শকবৃন্দ, খুব সুন্দর একটা বাইক, অফরোডিং বাইকটা তো দুর্দান্ত, এবং চলছে উইন্টার সিজনের ধামাকা অফার 4টা। একটা হচ্ছে আপনাদের 2টা হেলমেট ফ্রি, ফুল ট্যাঙ্ক পেট্রোল, মিনিমাম ডাউন পেমেন্টে আপনারা নিয়ে যেতে পারবেন দর্শকবৃন্দ বাইক। দর্শকবৃন্দ, আরো কি 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 জানি ছিল সেটা আমি ভুলে গেছি। তাড়াতাড়ি করুন, ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।